আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমরা প্রথম পেয়েছিলাম ভিসি হিসেবে ফায়েজ স্যারকে। ফায়েজ স্যার খুব একটা অতুলনীয় একজন মানুষ ছিলেন ফায়েজ স্যার। ফায়েজ স্যারের পরে আমরা আসাম, আজকে যিনি চিরনিদ্রায় শায়িত হয়েছেন, ভিসি আসাম আরিফিন সিদ্দিকী স্যারকে পেয়েছিলাম এবং আরিফিন সিদ্দিকী স্যার আমলেই আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছিলাম। অর্থাৎ গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন আমরা কমপ্লিট করেছিলাম। আরিফিন সিদ্দিক স্যারের বিরুদ্ধে যে খুব বেশি মানে খারাপ এলিগেশন আছে এরকম কিন্তু নয়, এবং তিনি 5ই আগস্টের সময় বা গণ অভ্যুত্থানের সময় কোনো বিবৃতি দিয়েছেন বা কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বা আওয়ামীদের পক্ষ নিয়ে কোনো বিবৃতি দিয়েছেন বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এরকম কিন্তু এলিগেশন নাই। দুর্ভাগ্য হলেও সত্য যে উনি ঢাকায় থাকেন, ওনাকে আজিমপুরেই কবরস্থ করা হয়েছে, অর্থাৎ দাফন কাফন সম্পূর্ণ করা হয়েছে। যে আজিমপুর কোথায় অনেকে জানেন, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুইত মৈত্রী হলের পূর্ব পাশে আজিমপুর কবরস্থান। এটা যারা চেনেন তারা চিনবেন। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের উপর দিয়েই আজিমপুর কবরস্থানে যেতে হয়। এই ভিসি সাহেবের বা এই ভিসি স্যারের একটা জানাজার আয়োজন বর্তমান সময়ে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে তারা করতে পারে নাই। মানে আমি প্রায় বলি, মানে বিভিন্ন আমার ভিডিওতেগুলোতে বলেছি, বর্তমান সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সার্কাস পার্টির জায়গা হয়ে গিয়েছে। এখানে কোনো সুস্থ মানসিকতার ব্যক্তিবর্গ দায়িত্ব আছেন কিনা আমার মানে সন্দেহ হয়, এবং যারা আছেন তারা জিম্মি হয়ে আছেন। অর্থাৎ তাদের নিজস্ব কোনো স্বকীয়তা বা একজন টিচারকে সম্মান করার মতো মানসিকতা বা একটা টিচারকে সম্মান করার মতো কোনো ভূমিকা রাখায় তাদের কোনো সামর্থ্য নেই, এটা বারবার প্রমাণিত হয়েছে। যে আরিফিন স্যারের একটা জানাজা সেখানে করলে কি খুব বেশি মানে প্রবলেম হয়ে যেত? নিরাপত্তার কথা বলছে। বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বাচ্চারা শিক্ষিত বাচ্চা, তাদেরকে বোঝাইলে বা তাদের সাথে শেয়ার করলে তারা খুব বেশি উত্তেজিত হয়ে কোনো অকারেন্স ঘটাবে এরকম আমার মনে হয় না। তাই সেই জায়গায় তাহলে এখন কারা আছে বা কারা মানে সেখানে পড়তেছে বা কারা কাদের মানে অধীনে বা কাদের মানে প্রক্রিয়ায় বা কাদের ক্ষমতায় বা কাদের নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ে এখন আছে যে আরিফুন স্যারের মতো একজন ব্যক্তির জানাজাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হতে পারে না, অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়েই সেখানে আজিমপুর কবরস্থানে যে তাকে কবরস্থ করতে হয়েছে। এই বাংলাদেশের বুকে ভবিষ্যতে আপনারা দেখবেন কোনো শিক্ষিত সুস্থ মস্তিষ্কের মানুষ জ্ঞানী গুণীর আর জন্ম হবে না। এই জাতিকে মূর্খ করার জন্য একটা নতুন রাজনৈতিক দল ছাত্রদেরকে নিয়ে গঠিত হয়েছে। ছাত্ররা ল্যাংটাকাল থেকে রাজনীতি শিখবে, এদের বিদ্যা বুদ্ধি কোনো কিছুর দরকার নেই, কারণ রাজনীতি যারা করে তাদের বিদ্যা বুদ্ধির দরকার হয় না। ওরা জানে মেয়া ভাই আছে, বড়ো ভাই আছে, ওর পেছন পেছন হাঁটলেই আমার ক্যারিয়ার গড়ে যাবে। আর মেয়া ভাইরা এই আশ্বস্ত করে, এই অ্যাসিউরেন্স দেয় বলেই তো মেয়া ভাইদের পেছনে মানুষ ঘোরে। তা খুব খারাপ লাগছে যে আমাদেরই শিক্ষক, আমাদেরই স্যার, তার একটা জানাজা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন করতে পারল না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।